হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল শনিবার, আর তখন মোটামুটি সকাল 8:30 মতন বাজে। জানো তো, আগের দিন রাত্রিবেলায় বাপন বাড়ি এসেছিলো। আমরা প্ল্যান করেছিলাম যে একটুখানি বেরোবো, ওই কলকাতার সাইডে যাব, মানে বলতে গেলে একটু প্রিন্সেপ ঘাটে যাওয়ার ইচ্ছা ছিল। আর শনিবার তো ছিল ঈদ, ভাবলাম যে ভালোই হয়তো রাস্তাঘাটে ভিড় হবে, যাই ঘুরে আসি। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আকাশের অবস্থা একদম বাজে। রাত্রিবেলায় অবশ্য ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলাতেও না ভালোই বৃষ্টি হচ্ছিল। তাই প্রিন্সেপ ঘাট তো আর যাওয়া হয়নি। ওই জন্য দুজনে রেডি হয়ে গেছি, কারণ বেরোবো যখন ভেবেছি ওই জন্য বেরিয়েই ছাড়বো। তো এখানে দুজনে রেডি হয়ে গেছিলাম একটু বাড়িতে। তো ভাবলাম যে বৃষ্টির মধ্যে আর কোথায় বা যাবো, মানে ঘোরার জায়গায়। তাই জন্য দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম, একটু বাড়ি থেকেই ঘুরে আসলাম। তো আমাদের সামনের রাস্তা থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারের দিকে, ওখান থেকে তারপর অটোতে উঠেছিলাম। আর সকাল সকাল এরকম বৃষ্টি পড়ছিল বলে না আমরা আর বাইকটা নিয়ে নিই। যাই হোক, এখানে বাজার থেকে যখন যাচ্ছিলাম, আমরা যে দোকানটা থেকে মাটন কিনি, দেখলাম যে সেই দোকানটা খোলা আছে। তো বাপন বললো যে চল, একদমই ভিড় নেই দোকানটায়, তো বাড়ির জন্য একটুখানি মাংস নিয়ে যাই। তো ওই জন্য আমি মাটনের দোকানটায় আসলাম। তো দেখলাম এখানে না একটা বেশ ভালোই মাংসটা পাওয়া যাচ্ছে। আমাদের এখানের মাংসের কোয়ালিটিও খুব ভালো। ওই জন্যে বাপন বললো যে চল নেওয়া যাক একটু। তো এখানে মোটামুটি ওই 2 কেজি মতন মাংস নিয়েছিলাম। আর বাপন যখন মাংস নেয় বাড়ির জন্য একটু বিরিয়ানির মতন পিস করেই নেয়। তো এখানে মাংসও নেওয়া হয়ে গেছিলো। যে কোনো অকেশনে এই মাংসের দোকানটায় ভীষণ ভিড় থাকে, তবে সেদিনকে দেখলাম একদমই ফাঁকা। ভেবেছিলাম হয়তো ঈদ, তো রাস্তাঘাট একটুখানি হয়তো ভিড় থাকবে, দোকানপাটে ভিড় থাকবে, কিন্তু আমি দেখলাম একদম সব রাস্তাঘাটও ফাঁকা, দোকানপাটও ফাঁকা। না হয়তো বৃষ্টি হচ্ছিল, ওই জন্যে সেরকম খুব একটা ভিড় ছিল না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে গেলাম অটো স্ট্যান্ডে, দেন অটোতে উঠে গেলাম হাবড়ায়। আর জানো তা, হাবড়ায় গিয়ে দেখি আমাদের রুটের অটো টোটালি বন্ধ। মানে আমরা হাবড়ায় পৌঁছেছিলাম ওই 10:30টার মধ্যে, তখনও গিয়ে দেখছি কোনো অটো নেই। তাই আমরা ম্যাজিকে উঠেছিলাম। আর যেহেতু বাড়ি থেকে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম, ওই জন্য এখানে কেকার মন থেকে একটু প্যাটিস কিনলাম। তো প্যাটিস মানে খেতে খেতে গেলাম বাড়ির দিকে। ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, সেই আমাদের যেতে যেতে প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। জানো তো, কখনোই মানে তাড়াতাড়ি করে যেতে পারি না। অবশ্য সেদিনকে যেহেতু ভেবেছিলাম একটা জায়গায় যাব, সেই ইয়েতেই ছিলাম, কিন্তু যেহেতু চেঞ্জ হয়ে গেল ওই জন্য আর একটু মানে রেডি হতেও দেরি হয়ে গেছে। তো সব দিক থেকেই আর কি দেরি। আর জানো তো, সেদিনকে মানে ম্যাজিকে করে যাওয়ার সময় মণিমার সাথেও দেখা হয়ে গেছিলো। আর এই যে চলে এসেছি বাড়িতে। আসার সময় আর ভিডিও করিনি, বাড়িতে তো কেউ জানে না যে আমরা যাচ্ছিলাম। ও বাবা, আমি মোড়ে মাথায় গিয়ে নামলাম, নেবে দেখি মোড়ে মাথায় বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা তো দেখে আমাদেরকে হাসছে, এই দেখো। তারপর আসার সময় না মোড়ে মাথা থেকে একটা ফ্রুটির বোতলও কিনে এনেছিলাম। সেদিনকে আর মিষ্টির দোকানে দাঁড়াতে পারিনি, কারণ ম্যাজিক তো দাঁড়ায় না ওরকম ওর জায়গায়। ওই জন্যে বাড়িতে এসে তো দেখছি মা এখানে রান্নাবান্না করছিল। আর এই যে মাকে বললাম যে মটনটা ঢেলে নাও, তো মা বলছে যে মানে বড় বড় পিস করে এনেছি ওই জন্যেই। আর ওই যে বললাম যে বাপন মাংস কিনলে সবসময় বিরিয়ানির পিস করেই আনে। তো যাই হোক, এখানে আমাদের মটনটা কিন্তু ভালোই দিয়েছিল। হাড়ের ভাগ খুবই কম ছিল, থান মাংসের ভাগে কিন্তু বেশি ছিল। তো এইটাকে মা ভেবেছিল রাত্রিবেলায় করবে, মানে বলছিল যে আমাদেরকে থাকতে, কিন্তু আমরা তো সেদিনকে থাকবো না, চলে আসবো। তাই সব রান্না শেষে আবার মাটনটা করেছিল। আর মা বললো যে রান্না করতে করতে তো দেরি হয়ে যাবে, তো তোরা একগাল করে একটু ভাত খেয়ে নে। তাই জন্য আমাকে আর বাপনকে একটুখানি ভাত দিয়ে দিয়েছিল। এখানে চিংড়ি মাছ ভাজা করে দিল। আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই একটা থালার মধ্যেই নিয়ে নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছি। আর খাওয়া দাওয়ার পরে গেছিলাম একটু মামা বাড়িতে। জানো তো, আমার সোনায়ের না শরীরটা একটু খারাপ, তো ওই জন্য একটুখানি দেখা করতেই গেছিলাম। আর গিয়ে তো দেখলাম গুনুও বাড়িতে আছে। আর অন্য সময় যখনই আজকাল যাই মামা বাড়িতে, গুনু মোটে বাড়িতেই থাকে না, কারণ ওর পড়া থাকে, নয় স্কুল থাকে, নইলে নাচে যায়। যাই হোক, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়ছি। আর দেখো, বৃষ্টি কিন্তু মোটামুটি একদমই কমে গেছিলো। সেদিনকে যখন থেকে বৃষ্টি কমে গেছে তখন থেকেই আমার বলা শুরু হয়েছে, আমরা যদি প্রিন্সেপ ঘাটটা যেতাম, দেখ বৃষ্টিটা তো কমেই গেছে। কিন্তু পরিস্থিতি তখন সকালবেলা এমনই ছিল যে মোটেই সেখানে যাওয়ার মতন ছিল না। আর আমাদের এখানে বৃষ্টি কমলে কি হবে, শুনছিলাম কলকাতায় নাকি কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছিল। যাই হোক, তারপর আমরা বাজার থেকে গুনুর জন্য কিছু চকলেট কিনলাম। এখন মামা বাড়িতে এসেছি, দেখি কিনতে যে একটু দেখা গুনুর ফেভারিট এটা। এই যে গরম পড়বে না, কিন্ডার জয়। খা খা খা, আমাকে একটু দে মাম্মা, দে একটা। দিচ্ছিস পুরোটা? হ্যাঁ, এটা আমি পুরোটাই দেবো?
এই দিন কি গত কেন তুই খাবি না? ডালটা কেটে দিলে, দুটো ডাল কেটেছে, একটা ডাল কেটে দিয়েছে। কত বড় তুই ঝাল। সত্যি এটা আমায় দিয়ে দিবি? দুটো ডাল কেটে দিয়েছে। কি ওই আমাদের পাশেই, মানে ওদেরই গাছ। আর মামা বাড়িতে গেলে কখনোই তো খালি মুখে মানে সেখান থেকে ফেরা যায় না। মামনি আমাদেরকে ডিমের পোচ করে দিচ্ছিল, তো এখানে বাপনও খাচ্ছিল আর ওখানে আমি আর গুনু দুজন মিলে খাচ্ছিলাম। আর ওকে আমি যখনই আসি আমার সাথে নিয়ে যাই, তো ওকে তাড়াতাড়ি করে ওর হোমওয়ার্কটা করে নিচ্ছিল। আর জানো মামা বাড়িতে কি সুন্দর সুন্দর 6টা কুকুরের বাচ্চা রয়েছে। এই 6টা বাচ্চাই কিন্তু ছেলে বাচ্চা, আর এত কিউট দেখতে। যখন বড় বোনের বিয়ের সময় এসেছিলাম, এসে দেখেছিলাম কুকুরগুলো একটু ছোট ছিল বাচ্চাগুলো, তো এখন দেখছি এসে বেশ বড়সড় হয়ে গেছে। আর এই যে গুনুর হোমওয়ার্ক করা শেষ, এখন মামনি গুনুকে সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছে, তো আমার সাথে নিয়ে যাব। কারণ এখানে আসলে গুনুকে না নিয়ে গেলে আমার মোটেই ভালো লাগে না। আর আমি গেলে তোমরা তো জানোই, ও আমার সাথে সুন্দরভাবে চলে যায় আর সারাদিন থাকে। সরে আয়। যাও, ওঠ আগে, ওঠ এদিক থেকে মামা, এদিক থেকে। না আমি সামনেই বসবো না। সামনে ভালো হবে মানুষ, সামনে ভালো হবে। না আমি বসবো না। আমার হাত ধর। না মামনি, আরে আমি দাঁড়া। ওঠ, বুঝেছিস? সরে বস। আমাদের মাঝখানে পুতুল নিয়ে যাচ্ছি আমরা, টেডি বিয়ার নিয়ে যাচ্ছি আমরা। আমাদের কাছে একটা টেডি বিয়ার আছে। ও দুজনের চাপে মোটামুটি সেই সামনে ইয়ের মতন বসেছে। জায়গা নেই। কেউ কি টেডি বিয়ার নেবে? আমাদের কাছে একটা ছোট্ট টেডি বিয়ার আছে, আমরা নিয়ে যাচ্ছি। দুটো আছে, একটা বড় টেডি বিয়ার, একটা ছোট টেডি ওই বিয়ার। আমার এই তো বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মার কিন্তু মাটন কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এই দেখো বড় সড়ো গামলাটার মধ্যে মাটনটা কষাচ্ছিল। হ্যাঁ, যখন একটু বেশি পরিমাণে মাটন থাকে বা যে কোনো মাংস থাকে, মা কিন্তু এই গামলাটাই বসায়। এটা একটু খোলামেলা, তো নাড়তে চাড়তে বড্ড সুবিধা হয়। আর আমি এখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওদিকে আমি আর গুনু তো ওক পেতে বসেছিলাম যে কখন মাংসটা কষানো হবে আর মা আমাকে আর গুনুকে একটু খাইয়ে দেবে। হাকার ওই যে ভাতু না মানে ওরে বাবারে আমি কি রাক্ষস? না না অতটা না, তোকে অল্প দেবে থালাটা সামনে না। দেখি বানো। আর তারপর মা আমাকেও খাই দিচ্ছিল। আর মা মুখের মধ্যে এত বড় বড় করে গালগুলো দেয়, মোটামুটি মুখে আর কোনো জায়গায় থাকে না। আমাকেও যেরমভাবে বেশি বেশি করে দেয়, গুনুকেও সেরমভাবেই দিচ্ছিল। আর এই কষা মাংস দিয়ে ভাতটা খেতে এত সুন্দর লাগছিল। পারবি না? সাথে পারবো। কেন? এই দাদা ভাইয়ের সাথে পেরেছিস, আমার সাথে পারবি না কেন? একটা মার দেখি, আয়। ও আমার সাথে পারবে না, ও আমার সাথে পারবেই না। ও ভালো করে জানে দিদিভাই একবার ধরে রাখবে, চেপে ধরে রাখবে, আর ছাড়বে না। তাই না? মাটনটা মা গামলায় কষিয়ে তারপর প্রেসারে দিয়েছিল, কারণ একটু বড় বড় পিস করে এনেছিলাম। দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা। দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। দেখি চলে এসছিস? গুনো ভাবে ফ্রুটি খাচ্ছে। এই যে নিয়ে আয় কাছে, সরে যাও। ওয়াও, গন্ধটা ওই দাঁড়াও মাম, দাঁড়াও। আলু তো একদম সুপার ডুপার গলেছে, বাট মাটনটা দেখতে হবে। এত গরম। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এই যে হ্যাঁ মামাম রাখো, ওখানে রাখো। এই তো একদম সুপার সুপার ডুপার সেদ্ধ হয়ে গেছে। ওই ডুপার ঠিক আছে হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবাইকে খেতে টেতে দেওয়া হবে। মাটনটা এখন ভালো হচ্ছে। মাটনের আজকে ঝোল হয়েছে, কষা না, ঠিকই আছে।
এদিকে তো বাবাকে খেতে দিয়ে দিয়েছে, বাবার মাংসটাও আমি বেড়ে দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল মাংসটা সেদিনকে। মা কিন্তু মাংসটা কষিয়ে প্রেসারেই করেছিল। এই যে দুপুরের খাবার দাবার খাচ্ছে, কি কি রান্না বল। এটা কি এটা আমি বলে দিচ্ছি, তোর বলতে হবে না। বাঁধাকপি? এখানে ভাত রয়েছে, বাঁধাকপি, স্যালাড, এটা হচ্ছে 8 ট্যাংরা মাছ, আর এখানে রয়েছে মাটন। আরে সুন্দর আছে। শুধু করেছে এটা। আমি খাওয়াই না। হ্যাঁ, নুন খায় না। ভালো। খুব কম, হ্যাঁ সুন্দর আছে। আমাদেরকে না, না, কোনো- মা আমাকে আর গুলোকে কষা মাংস খাইয়েছিল, মানে ভাত দিয়ে। তাই এখন আমি আর ও এখানে শুধু শুধু মাংস খাবো। এই যে মাম্মাম ভাতও খাবে না, ও আর ভাত খাবে না, ওর পেট ভরে গেছে। এই যে এখানে মাংস নিয়েছি, আমি আর গুলো শুধু শুধু খাবো। আর এখানে বাপন খাচ্ছে। না বাবা, না 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 না। কেমন হয়েছে? এই যে এটা হচ্ছে গুনুর নালির পিস। এই যে। কেমন হয়েছে মাম্মাম, কেমন হয়েছে? মোটামুটি সবার এখানে খাওয়া দাওয়া শেষ। আমরা খাওয়া দাওয়ার পর বসে বসে ফ্রুটি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এই দেখো, গুনু কিন্তু এই গ্লাসটা ছাড়া খায় না। আমাদের বাড়িতে এসে যখনই কোল্ড ড্রিঙ্ক খায় এইরকম গ্লাসেই খায়। বের করে রাখা ফ্রুটি, ফ্রিজের থেকে বের করে রাখা ফ্রুটি খাচ্ছে। ঠান্ডা লেগেছিল বলে। এই যে মাও এখানে খাচ্ছে। পরে খাওয়া। খাও, বাবাই আর কি মাছে। মানু তোর থেকে একটু দে, আমাকে দে একটু। না, আমি তোর থেকেই খাবো। খাওয়াই না। পড়ে যাবে। হ্যাঁ, খুব বদ। সবারই দিয়েছে। ও নাকি ওইটুকানি আমাকে দিয়েছে, কিরম বদ দেখো। কে ও থাকবে না ওর কাছে। কি কি শুরু করেছে সত্যি ইয়াস মানু, পারছিস না ওর সাথে, করবেই না। দাদা ভাইয়ের সাথে পারছিস না। দেখ ওর নাকে আমার সিঁদুর লেগে গেছে। এ দেখ দেখ, ওর মুছবে। ও পারছিস না, পারছিস না কোনো। ডাব্লিউ 1 2 3 আমি কি অবস্থা। ডাব্লিউ উস! আজকে আর তখন পুরো বিচ্ছুতি গুলো ঠকবে। বিচ্ছুতি একটা হামতে দিয়ে ছেড়ে দেবো। হামতে গলা জড়িয়ে, গলা জড়িয়ে। এটা কি হচ্ছে? ভালো করে হামতে। কপালে হতে আমি দি, আমি দি, আমি দি, আমি দি। সব নেগে গেল। তারপর জানো তো, দুপুরবেলা একটু শুয়েছিলাম সবাই মিলে, তো চোখ লেগে গেছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধেবেলায় উঠে চাটা খেয়ে চলে এসেছি, আর গুনুকেও বাড়িতে দিয়ে এসেছিলাম। তারপর আমরা হাবড়ায় এসে গেছিলাম একটু বাজার কলকাতায়, কারণ পয়লা বৈশাখের জন্য বাবা বলল যে বাপনের জন্য জামা কিনতে আর বাবার জন্য দুটো গেঞ্জি কিনে আনতে। তো মানে আমাদের বাড়ির যে কোনো কেনাকাটা আমিই করি, কারণ মা আসার টাইম পায় না, আর মা খুব একটা শপিং করতে চায় না। তো পুজো বলো, পয়লা বৈশাখ বলো, যে কোনো অকেশন বলো, সব শপিং কিন্তু আমিই করি, মানে আমাকে দিয়েই করায়। তো এখানে তো একজন জামা কাপড় মানে দেখতে ব্যস্ত, আর সেদিনকে আমি আমার জন্য কোনো কিছু কিনিনি, ওই বাপনের জন্যই কেনা হলো, আর বাবার জন্য দুটো গেঞ্জি। তো জানো তো, বাজার কলকাতায় যেরকম সব সময় সুন্দর কালেকশন থাকে ছেলেদের, তো সেদিনকেও খুব সুন্দর কালেকশন ছিল, মানে পয়লা বৈশাখ উপলক্ষে বেশ ভালো ভালো জিনিসপত্র তুলেছে। তো বাবার জন্য এই দুটো গেঞ্জি মানে টি শার্ট নেওয়া হলো। বাবা বলেছিল গোল গলার টি শার্ট নিতে, তো এই দুটো কালার নিয়েছিলাম, একটা বাটার কালার আর একটা একটু ওই ল্যাভেন্ডার টাইপের। আর এই যে গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা নেওয়া হয়েছে। বাবা যে জামাটা বাপনকে দিয়েছিল, তো এইটাই নিয়েছিলাম, এই গেঞ্জিটা, আর তার সাথে একটা ট্রাউজার, একটা ডেনিম কাপড়ের ট্রাউজার। ভীষণ সুন্দর জানো না তো ট্রাউজারটা, সচরাচর বাপনের হাইটের ট্রাউজার পাওয়াই যায় না, তো সেদিনকে দেখলাম বাজার কলকাতায় পেয়ে গেছে। আর এই গেঞ্জিটা সবসময় পরার জন্য আমি ওকে দিয়েছি। তারপর আরও কিছু জামা তো ট্রাই করছিল, মোটামুটি ওকে যাই এনে দেওয়া হচ্ছে ও সবকটাই একবার পরে পরে দেখছিল।
আর আমার একটা গেঞ্জি ভীষণ পছন্দ হয়েছিল, এই যে এই অলিভ গ্রিন কালারের টি শার্টটা আমি ওকে দিয়েছি। তো আমার বেশ ভালোই লাগছিল। এর সাথে একটা হোয়াইট কালারের ট্রাউজার, এই সেটটা আমি বাপনকে দিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। আমার ভীষণ পছন্দ হয়েছিল কালারটা। ইদানিং আমার সবুজ কালারটা বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে সেই ট্রাউজারটা, মানে ডেনিম কাপড়ের, জিন্সের অ্যাকচুয়ালি এটা। তো ভীষণ সুন্দর ছিল, ওই জন্য এটা নিয়েছিল। আর এই যে সাদা রঙের ট্রাউজারটা দেখছো, এটা কিন্তু গেঞ্জি কাপড়ের, এটা কিন্তু আমি দিয়েছি ওকে। যাই হোক, সবার জন্য মোটামুটি বাপনের তো কেনাকাটা হয়ে গেল। তো এখানে এই গার্ডার ক্লিপের সেটটা দেখেছিলাম, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে বলে গুনুর জন্য নিয়েছি। ওর তো চুলগুলো এখন একটু একটু বড় হচ্ছে, ওই জন্য ওকে মাঝে মাঝে আমি সাজাই সুন্দর করে, এইগুলো কাজে লাগবে। আর জানো তো, আমরা কেনাকাটি করেছি তো দেখলাম এই ব্যাগটা আমাদেরকে অফারে দিয়েছে। তো বেশ সুন্দর কিন্তু ব্যাগটা, বেশ অনেকটা জায়গা আছে আর দেখতেও সুন্দর। যাই হোক, সেদিনকের মতন তো শপিং কমপ্লিট। এখন যাচ্ছিলাম বাড়ির দিকে। আর আমরা যাওয়ার সময় না রুটি আর তড়কা কিনে নিয়ে গেছিলাম, তো বাড়িতে গিয়ে আর রান্না করতে হয়নি। আর সেদিনকে গাড়ি ঘোড়া এতই কম ছিল যে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় ওই 9:30 মতন বেজে গেছিলো। এই তো তারপর চলে এসেছি আমি, মানে আমরা আমাদের বাজারে নেমে দেখলাম ফুচকা দাদুটা বসে আছে। তো এখানে দুজনে মিলে 20 টাকার ফুচকা খেয়েছি, বেশি খাইনি। তো এখানে ভীষণ ভালো করে ফুচকাটা, জানো তো। আর ফুচকার সামনে দিয়ে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, তখন বাপন বললো চল তোকে খাইয়েই আসি, নইলে এই দাদুর কাছ থেকে যারা খেয়েছে তাদেরই পেট খারাপ করবে। যাই হোক, এখান থেকে আমরা পরের দিনের জন্য একটু কিছু পাউরুটি কিনছিলাম। আর এখানে একটা কুকুর দাঁড়িয়েছিল, তো ওর জন্য বাপন কিনলো একটা বিস্কুটের প্যাকেট। তো এই তো ছিল সারাদিনের একটা ব্লগ। তোমাদের যদি মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।